তোষণের রাজনীতি এবং ভোট ব্যাংকের কারণে কি ওয়াকআপের বিরোধিতা করছে ইন্ডি জোট? প্রশ্ন করব সরাসরি। প্রসূন মৈত্র আইনজীবী রয়েছেন, আলোচনা করব। স্যার, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। আমার প্রথম প্রশ্ন, ওয়াকআপ যখন এসেছে, ওয়াকআপ বিল যখন এসেছে, তখন তো দেশ স্বাধীন হয়ে গিয়েছে, সংবিধান লেখা হয়ে গিয়েছে, তবে কেন আনা হয়েছিল? আপনি আইনজীবী হিসাবে কিভাবে দেখছেন? দেখুন, ওয়াকআপ যে আনা হয়েছিল, প্রথমবার আনা হয়েছিল 1954 সালে জওয়াহরলাল নেহরুর সময়, এবং তারও ইতিহাসটা যদি আমরা দেখতে যাই, যে ওয়াকফ যে কনসেপ্টটা ছিল সেটা 1890 সালে প্রিভি কাউন্সিল এই কনসেপ্টটাকে পুরো তুলোধনা করেছিল। এটাকে পুরো অসভ্যদের সিস্টেম বলেছিল, তাদের যে উত্তরাধিকার যে আইন ছিল। কিন্তু মুসলমানরা এটা নিয়ে লবি করতে করতে, তখন ভারত পরাধীন ছিল। 1913 সালে, যে বছর রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেলেন, সে বছর মুসলমান ওয়াকফ অ্যাক্ট পাশ করালো ব্রিটিশদের চাপ দিয়ে, এবং তারপরে সেটা আরো মডিফাইড হয়ে 1939 সালে ফার্দার অ্যাক্ট হিসেবে পাশ হয়। এবার সেই অ্যাক্টগুলো আমাদের যে ফাদার অফ দ্য কনস্টিটিউশন, যখন কনস্টিটিউশন তৈরি হয়, তাদের মাথায় ছিল, কিন্তু তারা ইনকর্পোরেট করার প্রয়োজন বোধ করেনি। কিন্তু জওহরলাল নেহেরু সিম্পল অ্যাপিজমেন্টের কারণে, তোষণের কারণে 1954 সালে এই ওয়াকফ অ্যাক্ট তৈরি করলেন, যেটাতে মুসলমানদের কিছু পাওয়ার দেওয়া হলো। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই নেহেরুর তৈরি একটা কিন্তু অমুসলিম প্রতিনিধিদের রাখারও জায়গা ছিল। প্রশ্ন রয়েছে, সংবিধান প্রণেতারা বাবা সাহেব আম্বেদকরের সংবিধানে যা জায়গা পেল না, শুধুমাত্র কংগ্রেস ভোট ব্যাংকের কারণে তা ওয়াকআপ বিল আনতে পারে, ওয়াকআপ আইন তৈরি করতে পারে, তার সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, কিন্তু এটা কতটা অনৈতিক? সেই জায়গাটাই আসছি। অনৈতিক 54 সালে যে নেহেরু তৈরি করলো, সেটা তো তৈরি হলো সিম্পল কনস্টিটিউশন মেকারসদের উইশকে, ইচ্ছাকে অমর্যাদা করে। কিন্তু মূল যে এটা বলে, এরা কফিনে যে পেরেক মারা বলে, দুবার করলো, 95 এবং 2013-তে। 95 নরসিমহা রাও গভর্নমেন্ট, কংগ্রেসের সোনিয়া গান্ধী যেটা চিফ ছিলেন, আপনাদের ইয়েতে নেতৃত্বে চলছিল, সেই গভর্নমেন্ট, যেহেতু বাবরি মসজিদ অলরেডি ভাঙা হয়ে গেছে, সেইটাকে তোষণ করার জন্য, সেটাকে মানে কি বলে, ক্ষতিপূরণ দেওয়ার জন্য যেন তাদেরকে অপর্যাপ্ত, অপরিসীম, আনচেক পাওয়ার দিয়ে দেওয়া হলো ওয়াকফ বোর্ডের মাধ্যমে। নরসিমহা রায়ের সময় আমাদের অনেকগুলো ক্ষতিকারক বিল এসছে, যেমন আছে ওয়াকফ, যেমন আছে প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট, এরকম অনেকগুলো আইন, ডিসপিউটেড আইন এসছে, শুধুমাত্র তোষণের কারণে, ক্ষমতায় টিকে থাকার কারণে। অলরেডি রাম মন্দির নিয়ে বিজেপি যেহেতু জমি তৈরি করছিল, তাই পাল্টা হিসাবে এই আইন তৈরি করা হয়। সেম জিনিসে 2013-তে ইউপিএ 2 যাওয়ার পথে মোদি হাওয়া অলরেডি দেশে এসে গেছে, এরা জানে আসতে পারবে না 14-তে, তাই 13-তে সম্পূর্ণ অনৈতিক ভাবে এমন একটা যে কফিনের শেষ পেরেক মারা বলে, সেটা মেরে গেল সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন মনমোহন সিং সরকার। এই জায়গাতে আমার পরের প্রশ্ন, স্যার, আমি জানতে চাইছি যে ওয়াকআপ বিলটা সরে যাচ্ছে, এটা দেশের জন্য কত ভালো হবে? না, আমরা তো সেকুলার দেশে বাস করি, আমরা তো একটা, ভারতবর্ষ একটা সেকুলার দেশ, আমাদের দুই পাশে ইসলামিক দেশ রয়েছে, তা সত্ত্বেও ভারত তার সেকুলারত্ব বজায় রেখেছে, কারণ ভারত হিন্দু বহুল বলে এখনো অব্দি। তো আমরা যদি সেকুলার দেশে বাস করি, তাহলে সেক্ষেত্রে তো যে মাপকাঠি হওয়া উচিত, প্রত্যেকের জন্য সমান হওয়া উচিত। তো ওয়াকফ আইনে যেটা বর্তমান রয়েছে, সংশোধনের আগে অব্দি, প্রস্তাবনার আগে অব্দি, কোনো মহিলা ঢুকতে পারবে না, নিম্নবর্গের মুসলমানরা ঢুকতে পারবে না, মানে যেটা আজলাব বলা হয়। মানে ওয়াকফটা বর্তমানে দাঁড়িয়েছে যেন একটা উচ্চ শ্রেণীর মুসলমানদের, যারা আশরাফ বলা হয়, তাদের জমিদারি, তাদের জায়গিরদারি, তারা সব সম্পত্তি, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, প্রায় কয়েক লক্ষ কোটি টাকার সম্পত্তি ভারত জুড়ে তারা দখল করে রয়েছে, তাই নিয়ে তারা জমিদারি চালাচ্ছে। আর মুশকিল হচ্ছে, তারা উচ্ছিষ্টের মতো কিছু মাঝে মাঝে এই দরিদ্র মুসলমানদের দিকে ছুড়ে দেয়। এই দরিদ্র মুসলমানরা কিন্তু ওয়াকফের কোনো সুবিধা পায় না। যদি পেত, তাহলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে বা শিয়ালদা বা হাওড়া রাজত্ব চালানোর জন্য, আমরা জানি মোগল আমল চলে গিয়েছিল, ইংরেজ আমলের পর আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু তারপরেও এই রাজত্ব চালানোর জন্য, এই জমিদারি চালানোর জন্য ওয়াকফ বিল তৈরি করে কংগ্রেস হাতে তুলে দিচ্ছে সোনার চামচ। এটা আর কতদিন চলতে পারে আমার দেশে? তাই ওয়াকফ বিলে সংশোধনী আনা হয়েছে। ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। প্রসূনবাবু আইনজীবী আমাদের সঙ্গে সরাসরি ছিলেন, কিন্তু আজ দেখা যাবে সংসদে কি ছবিটা উঠে আসে। সংখ্যাতত্ত্বের হিসাব বলছে আজ
ধোপে টিকবে না বিরোধীদের কোনো আওয়াজ, কারণ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এনডিএর কাছে। এই ছবির দিকে অবশ্য আমাদের নজর থাকবে, কিন্তু একটা ছোট্ট বিরতির পর আপনারা দেখবেন গোটা রাজ্যের হাওয়া কেমন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জির সঙ্গে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।